আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কিভাবে ছবি যুক্ত করতে হয় সেই বিষয়টাই শিখব। এবং এটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। দেখো, HTML এর কোডিংয়ে আমরা কিভাবে ছবি যুক্ত করব। আর এই পুরো HTML কোডিংটা করার জন্য আমাদের যেই ট্যাগগুলো লাগবে আমি একটু লিখে দেই। আমাদের প্রয়োজন হবে পি ট্যাগ, আমাদের এইখানে প্রয়োজন হবে বিআর ট্যাগ, দেখতে পাচ্ছি বিআর ব্রেক অর্থাৎ প্রেস ব্রেক ভাঙার জন্য। আমাদের প্রয়োজন হবে আইএমজি এসআরসি, এটা আমি একটু লিখে দেই, IMG দেওয়ার পর এখানে পিকচার নেম PICTURE পিকচার নেম NAME নেম, এবং এটাকে কোটেশন দিয়ে আটকে ফেলতে হবে। এখানে কোটেশন শুরু হবে আর এইটা ক্লোজ করে দিলাম। এই যে পার্ট 2 লিখলাম, মূলত এই অংশটুকুই আমাদের ব্যবহার হবে এই HTML কোডিংটা করতে। তাহলে স্টার্ট করা যাক। আমরা অ্যান্সার লিখে স্টার্ট করব ANS। প্রথমে আমরা জানি বেসিক ট্যাগ লিখতে হয় HTML। এরপর আমরা সরাসরি বডিতে চলে যাব BODY বডি। বডি লিখার পর আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, একটা লেখা। এই লেখাটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপের লেখা, তাই আমাদের একটা ট্যাগ চিহ্ন নিতে হবে, সেটা হচ্ছে পি ট্যাগ। এর ভেতরে লিখে দিতে পারি এই লেখাটা FLOWER। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, এখানে পি ট্যাগ শুরু করেছিলাম। এখানে আমার লেখাটা যখনই শেষ হবে আমি পি ট্যাগটাকে ক্লোজ করলাম। ইতিমধ্যেই আমাদের প্রথম লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং ঠিক লাইনের পরে দেখতে পাচ্ছি এই ছবিটা। এখানে লেখা ছবির নাম হচ্ছে waterlily.jpg। যাই হোক, এই ছবিটা যেহেতু এই লেখার নিচে আনার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বিআর, অর্থাৎ ব্রেক বোঝায়, প্রেইজ ব্রেক। এই বিআর যদি তুমি ব্যবহার না করো তাহলে কি হবে? তুমি যদি না করো তাহলে কিন্তু এই ছবিটা, এই পিকচারটা কিন্তু এই লেখার ঠিক এই পাশে চলে আসবে যখনই তুমি HTML কোডিং করার পর এটা ব্রাউজারে দেখবে। তাই আমরা বিআর ট্যাগ দেওয়ার ফলে আমাদের নিশ্চিতভাবে এইখান থেকে ভেঙে এই পিকচারটা নিচে চলে আসবে, তাই আমরা বিআর ট্যাগ এখানে ব্যবহার করেছি। এবার ছবির কাজ। ছবির জন্য সবসময় মনে রাখবে যে কোনো ধরনের ইমেজ তুমি যদি HTML কোডিং করতে চাও তাহলে তোমাকে লিখতে হবে IMG SRC, এরপর সমান চিহ্ন দেওয়ার পর এই যে কোটেশন শুরু, কোটেশন এখানে শেষ, এর ভেতরে এই ছবিটার নামটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে জাস্ট এইটা আমি এখানে লিখে দিই। প্রিয় শিক্ষার্থী, আইসিটির টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 95%-এরও বেশি কমন পেতে আমাদের এই সুপার সাজেশনটি এখনই সংগ্রহ করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি মেসেজ করলেই সাজেশনটি পেয়ে যাবে। এখানে শুরু হলো ছবির কাজ। ছবির জন্য কি লিখতে হয়? IMG, এরপর লিখতে হয় SRC, এরপর সমান চিহ্ন, সমানের পর আমাদের কোটেশন শুরু হবে, এর ভেতরে ছবির নাম লিখতে হবে। এই পিকচারটার নাম কি? waterlily.jpg। কোনো ছবির ক্ষেত্রে তোমার নাম থাকবে না, ওই ক্ষেত্রে জাস্ট তুমি একটা শব্দ লিখে .jpg দিলেই এটা হয়ে যাবে। ধরো একটা বইয়ের ছবি দেওয়া আছে এখানে, তখন এটা কি লিখবে? কোনো নাম নেই, তাহলে IMG SRC দেওয়ার পর book.jpg হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু এখানে নাম দেওয়া আছে তাই আমরা এই নামটাই ব্যবহার করব। এইখানে আমরা কোটেশনটাকে ক্লোজ করে দেব। এখানে শুরু করেছিলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এইটাই পিকচার নেম, এখানে আমি পিকচার নেমটা লিখেছি। আর এই পাশে তুমি যদি চাও যে ছবিটার হাইট ওয়েট কতটুকু দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে এটা বসবে, এটা লিখতে পারো। এটা না লিখলেও হবে, কিন্তু লিখলে ভালো। আবার কিছু কিছু ছবির ক্ষেত্রে এখানে হাইট ওয়েট দেওয়া থাকে, ওই ক্ষেত্রে তোমার নিশ্চিতভাবে লিখতে হবে, তাই আমি এটা একটু দিয়ে দিই। প্রথমেই লিখতে হবে ওয়েট, WIDTH, ওয়েট লিখার পর সমান চিহ্ন দেওয়ার পর একটা কোটেশন দিয়ে দিবে। আমি ধরে নিলাম এটার ওয়েটটা হচ্ছে, অর্থাৎ প্রস্থটা হচ্ছে 80, আমি 80 দিয়ে দিলাম এবং এখানে কোটেশনটাকে অবশ্যই শেষ করতে হবে। আর হাইট অর্থাৎ উচ্চতা আমি ধরে নিলাম 100, তাই আমি এখানে প্রথমে লিখবো হাইট, HIGHT, হাইট লিখার পর সমান চিহ্ন এবং কোটেশনের ভেতরে আমি 100 লিখে দিলাম, এটা অনুমানের উপরে, আর এখানে শেষ করে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমার ছবির যে লাইনটা লেখা প্রয়োজন কোডিংটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। আর ইমেজ ট্যাগের কখনোই কিন্তু ক্লোজিং ট্যাগ হয় না, এটা তোমার মাথায় রাখতে হবে।
এই যে বিআর ট্যাগটা, এই বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। আবার আইএমজি যেই ট্যাগ, আইএমজি এসআরসি, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই, এগুলার ক্লোজিং ট্যাগ দিতে হয় না। এখানে পি ট্যাগ শুরু করেছি, এখানে পি ট্যাগ কিন্তু ক্লোজ করেছি। আমার বডি শুরু করেছি, বডিকে ক্লোজ করতে হবে, কিন্তু বিআর এবং আইএমজি অর্থাৎ ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। যেহেতু আমার কাজটা সম্পূর্ণ হয়েছে, তাই আমার বডিকে ক্লোজ করতে হবে। আমি এখানে ক্লোজ করলাম BODY, বডিকে। বডি শেষ করার পর আমরা HTML শুরু করেছিলাম, এখানে ক্লোজ করব HTML। ইতিমধ্যেই আমাদের এই যে HTML কোডিংটা, এটা কিন্তু খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবে। আর কোন বিষয়ে ভিডিও চাও, কোন ভিডিওগুলো পেলে তোমরা উপকৃত হবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টস সেকশনে অথবা আমার পার্সোনাল যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে জানিয়ে দেবে। আর এই ছবির ক্ষেত্রে তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই লাইনটা হুবহু মুখস্থ করে ফেলবে, শুধু এইখানে পিকচার নেমটা বসাই দিলে হবে। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।